সময় রায়নার ইন্ডিয়া গট ল্যাটেন্ট শোয়ের ব্যাপারে তো তোমরা সবাই জেনে থাকবে। রিসেন্টলি কিছু পলিটিশিয়ানরা সেই শোয়ের বিরুদ্ধে কমপ্লেন করেছে শোতে বলা ভালগার জোকস এর জন্য। রণবীর আল্লাওয়াদিয়া, সময় রায়না, অপূর্বা মুখিজা এরা ছাড়াও আরো অনেকে এই ভালগার জোকসগুলি করেছিল। So, watch your parents have sex every day for the rest of your life, or would you join in once and stop it forever? कभी वजाइना देखी है माँ से निकलने के बाद लवड़े। এই ভালগার জোকসগুলি করার জন্য এবং কিছু অশ্লীল শব্দ ইউজ করার জন্য এই শোটি ডিলিট করে দেওয়া হয়েছে এবং এটিকে ব্যান করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠে আসে, এরকম জোকস করা কি আদৌ উচিত? এবং প্রশ্ন আসে আরেকটি, শো এর মেম্বারদের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে, সেটা কি প্রকৃতপক্ষেই একটি সঠিক সিদ্ধান্ত ছিল? দেখুন, অত্যধিক গালিগালাজ এবং ভালগার ওয়ার্ডস ইউজ না করেও জোকস করা যায়। কিছু ক্ষেত্রে লিমিট ক্রস করা ঠিক হয় না, কিন্তু যেখানে খুন, রেপ এবং আরও বড় বড় ক্রাইমের বিরুদ্ধেও পলিটিশিয়ানরা তেমন সক্রিয়তা দেখায় না, পলিটিশিয়ানরা সেগুলোর বিরুদ্ধে তেমন কোনো স্টেপ নেয় না, সেখানে শুধুমাত্র কিছু জোকসের জন্য এফআইআর করাটা সত্যি বাড়াবাড়ি। আমি অবশ্যই এই জঘন্য জোকসগুলোকে মোটেই সাপোর্ট করি না, কিন্তু বড় বড় ক্রাইমের বিরুদ্ধেও পলিটিশিয়ানরা কম সক্রিয়তা দেখায় এবং এরকম একটা যখন জোকস করা হয়, কিছু ভালগার জোকস করা হয়, তার বিরুদ্ধে যখন তারা উঠে পড়ে লাগে, একদম খুবই সক্রিয়তা দেখাতে লাগে, হঠাৎ তাদের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তাদেরকে খুবই টানা হেঁচড়া করে, তো সেটা অবশ্যই বাড়াবাড়ি। সেটা বাড়াবাড়ি ছাড়া অন্য কিছু না। শোয়ের মেম্বারদের বিরুদ্ধে স্টেপ নেওয়া যেত, এরকম আমি বলছি না যে তাদের বিরুদ্ধে কোনো স্টেপই নেওয়া উচিত না, তাদের কড়া ওয়ার্নিং দিতে হতো এবং আমার যতদূর মনে হয় ওয়ার্নিং দিলেই তারা নিজেদের জোকসকে লিমিটের মধ্যে আনতো এবং সেই রকম কোনো জোকস করতো না শোয়ের মধ্যে, কিন্তু সেটা করা হয়নি। তাদের বিরুদ্ধে বড় স্টেপ নেওয়া হয়েছে এবং এখন অবধি পলিটিশিয়ানরা তাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, তো এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি ছাড়া অন্য কিছুই না।